আজকে আমি আম দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমের রেসিপি আমরা বাড়িতে প্রায়শই নানা রকমভাবে করে থাকি, কিন্তু এই রেসিপিটা একদম একটা ইউনিক ধরনের রেসিপি। তাহলে চলো বন্ধুরা, করে দেখানো যাক। এখানে একটা মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি, আর আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও ধুয়ে নিয়েছি। এবার আমের বোঁটাটাকে আমি ছাড়িয়ে নেবো। দেখো কীরকমভাবে কাটছি বন্ধুরা, তোমরা সেটা দেখে নাও। যদি আমের কুশি থাকে তাহলে ঠিক আছে, আর যদি এরকম শক্ত আঁটি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা সেই আঁটির দিকটা নেবে না। দেখো আমি আধখানা করে ছাড়িয়ে নিয়ে তারও আধখানা করে নিচ্ছি। একটা আম থেকে আমি 4 টুকরো করে নিচ্ছি, সেইটা নিয়েই আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করব। তোমরা যদি একটু বেশি করে পরিমাণে করো তাহলে কিন্তু টমেটোটা একটার জায়গায় 2টো করে দিও, আর আমটাও কিন্তু বেশি করে দিও। এবারে আমি টমেটোটাও আধখানা করে নিলাম। এবার একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলটাতেই কিন্তু রান্নাটা করবে। তেলটা যখন গরম হবে না তখন আমি কিন্তু এই টুকরো করা আমগুলোকে দিয়ে দিলাম। 4টে এরকম আম দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম আমি টমেটোটা এরকমভাবে। আর এখানে আমি দেব কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা যে যার মতো বুঝে দিও। আর দিয়ে দেব রসুন। এখানে 12 থেকে 15টা মতো রসুন আছে, রসুনের কোয়া যে যতটা খাবে সেরকম অনুসারে দিও। আর এই রকমভাবে করলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, একদম মুখ ছাড়া একটা রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে কিন্তু 5 মিনিটের মতো বসিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট বাদে ঢাকনাটাকে খুলে আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে কিন্তু আবার একটু উল্টে পাল্টে নেব। একদিকটা একটু হালকা কুকড হয়ে গেছে, কিন্তু পুরোপুরি কুকড তো হয়নি। এটা একটু সময় সাপেক্ষ, আর আস্তে করে রেখেই কিন্তু এই রান্নাটা করতে হবে। এই যে আমি উল্টে নিলাম। আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করা হয়ে যায়। আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু আস্তে করে রাখবে। এবার দেখো অনেকটা কিন্তু জল বেরিয়েছে, আর বেশ কিছুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রায় 60%-এর মতো। আমি তাও একটুখানি উল্টে পাল্টে নিচ্ছি, আর আঙুলিকে একটু চেপে চেপে এরকমভাবে দিচ্ছি যাতে সেদ্ধটা ভালো মতো হয়ে যায়। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। আবারও আমি একটু উল্টে পাল্টে নিলাম। এবারে আমি যে কাঁচা লঙ্কাগুলো ছিল ওগুলো তো একটু বেশি হয়ে গিয়েছিল সেদ্ধ, তাই জন্য ওগুলোকে তুলে নিলাম। আর টমেটোর যে স্কিনটা আছে সেই স্কিনটাও কিন্তু আমি ছাড়িয়ে নেব। টমেটোর ওপরের যে স্কিনটা থাকে, এই যে এইভাবে তোমরা ছাড়িয়ে নেবে। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখো। এই রেসিপিটা দিয়ে কিন্তু ভীষণ মুখছাদ যেহেতু হয়, রুটি, পরোটা, এমনকি পর্যন্ত লুচি খেতেও বেশ ভালো লাগে। এছাড়া ভাত দিয়েও কিন্তু খেতে পারো। অনেক সময় জ্বর বা সর্দির মুখে কিন্তু এরম ধরনের রেসিপি খেলে মুখের রুচিটা ফিরে আসে। অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, একদম ইউনিক একটা রেসিপি। এবারে দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমগুলো ম্যাশ করা যাচ্ছে। আমি একটু ম্যাশ করে দিচ্ছি। আর আমের ভেতরের যে অংশটা আছে শাঁসটাকে নিয়ে নেব, আর খোলাটাকে কিন্তু আমের অবশ্যই ফেলে দেব। দেখো কিভাবে করছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা। এখনও বেশ কিছুটা রেসিপিটা বাকি, তোমরা চলে যেও না, ধৈর্য সহকারে আমার একটু ভিডিওটি দেখো। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এই যে দেখো আমের ছিলকাটা আমি তুলে নিলাম। আর আমি এবার কিন্তু বন্ধ করে দিয়েছি, গ্যাসটা বন্ধ করে। দেখো আমের ভেতরের যে শাঁসটা আমি কিন্তু নিয়ে ছিলকাটাকে ফেলে দেবো। এইভাবে কিন্তু নিয়ে করতে হবে। বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবেসে খাবে, আর বড়রাও ভালোবেসে খাবে। অবশ্যই কিন্তু বাড়িতে এটা তোমরা ট্রাই করো। এই যে আমের তোমরা নানা রকম রেসিপি খেয়েই থাকো, কিন্তু এইরকম রেসিপি খেয়েছো কি না আমি বলতে পারবো না। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি কিন্তু একটা চামচে দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি সমস্ত সবজিগুলিকে। টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সব ভালো করে কিন্তু একটু ম্যাশ করে নিতে হবে।
নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে তারা ভিজিট করে সাবস্ক্রাইব করে দেওয়ার যাওয়ার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। এই যে আমি চামচে দিয়ে আমি ম্যাশ করে দিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দিয়েছি। দিয়ে দেখো এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে টুকরো করে নিয়েছি, সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আরও ভালো করে কিন্তু মিশিয়ে দেবো, খুব ভালো করে কিন্তু এটা মেশাতে হবে 1-2 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মাঝারি করে রেখে দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজটাও একটু হালকা কুকড হয়ে যায়। খুব বেশি কুকড করবার দরকার নেই, এই রেসিপিটা এরকমই হবে খেতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আধা চামচ, জিরে গুঁড়ো আধা চামচ, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। তোমরা যে যার মতো ঝালটা দিও বুঝে। আর 1 চামচে দিয়ে দিলাম চিনি। চিনি কিন্তু এখানে অবশ্যই দেবে, টক মিষ্টির ব্যালেন্সটা থাকা কিন্তু খুবই দরকার। খুব টক হয়ে গেলেও আবার কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য চিনিটা এখানে কিন্তু দিতেই হবে। দিয়ে এবার বেশ ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে। আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। যত ভালো করে মিশিয়ে নেব তত কিন্তু বেশি খেতে ভালো লাগবে। আর একদম কিন্তু দেখো ধৈর্য সহকারে এবার গ্যাসের ফ্লেমটা আমি জোর দিয়ে শুকনো করে নিচ্ছি। এই যে এবার আমি গরম গরম পরিবেশন করছি রুটির সাথে। খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়েছিল, তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো। এই যে সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।